আরণ্যকের বাড়িতে চলে গেছে গরিমা, গরিমার মা বাবা। তিনজন মিলে কথা বলতে থাকে সবার সাথে। আরণ্যকের বাবা বলে, আজ আসুক বাদশা, ওর সাথে আমি কথা বলবো। যে রাস্তায় যেখানে ঝামেলা হবে সেখানে কি তুমি এইভাবে চলে যাবে? এটা তো হতে পারে না। গরিমা, তুমি কিচ্ছু চিন্তা করো না। এর মধ্যেই আরণ্যককে ফোন করেছে গরিমা আর বলে, কি ব্যাপার আরণ্যক, এতগুলো দিন হয়ে গেল, একটা দিনও তুমি আমার সাথে ভালোভাবে কথা বলেছো? তুমি আসছো তো, নাকি এখনও মিথ্যে আশা দেবে? আরণ্যক বলে, আমি বাড়ির সামনে প্রায় চলেই এসেছি, আর 5টা মিনিট সময় দাও, আমি চলে যাবো এক্ষুনি। তখন গরিমা বলে, বাড়ির গাড়িটা তো পাঠিয়ে দিতে পারতো, তুমি নাকি বারণ করেছো শুনলাম। তখনই আরণ্যক বলে, হ্যাঁ, ভাবলাম ট্যাক্সি নিয়ে চলে আসি, আবার গাড়ি যাবে, সেই জন্যই আমি আসছি। তুমি কোথায় আছো? গরিমা বলে, আমি তোমার বাড়িতেই আছি, আমার মা বাবাও এসেছে। আরণ্যক বলে, বাহ, ভালো হয়েছে, তোমার সাথে অনেক কথা আছে। এরপরেই ফোনটা কেটে যায়। বাড়ির সবাই মিলে আলোচনা করতে থাকে আরণ্যকের সাথে রোশনাইয়ের কোনোভাবে দেখা হয়েছিল, তারপর হয়তো কোনো ঝামেলার মধ্যে পড়েছিল, সেই জন্যই আরণ্যকের ফিরতে লেট হচ্ছে। বলতে বলতেই আরণ্যক চলে এসেছে। মিনি তো বাদশাদা বাদশাদা বলে ছুটে যায় আর বলে, কিরে, আমার উপহার কোথায়, দে। এরপর রোশনাই চলে এসেছে। রোশনাইকে দেখে মিনি বলে, এই উপহারটা তো আমার দারুণ পছন্দ হয়েছে। হ্যাঁ রে বাদশাদা, এই উপহারটা দারুণ, চলো চলো ভেতরে চলো। রোশনাইকে নিয়ে যখনই মিনি ভেতরে আসতে যাবে তখনই আরণ্যকের বাবা বলে, দাঁড়াও, ভেতরে আসবে না। এই মেয়েটাকে এই বাড়িতে কেন এনেছো? এর নামে কি সেই রোশনাই? সুরঙ্গমা বলে, আরণ্যক, তোমার ব্যাপার স্যাপার কি বলো তো? তুমি ওকে এখানে এনেছো কেন? রাজেশ ভাই জানতে পারলে কতটা বড় বিপদে পড়বে তুমি, তোমার কোনো আন্দাজ আছে? ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে দিয়ে এসো, যাও। আরণ্যক বলে, না আন্টি, ওখানে গেলে ওর অনেক বিপদ আছে, তাই তো ওকে আমি সাথে করে নিয়ে এসেছি এখানে আশ্রয় দেওয়ার জন্য। ওকে আমি এখান থেকে কোথাও পাঠাতে পারবো না। গরিমা তখন বলে, আরণ্যক, তুমি আমার মায়ের মুখের ওপরে কথা বলছো? ওকে তো তোমাকে বার করতে হবে। কিন্তু আরণ্যক স্পষ্টভাবে জানিয়ে দেয়, রোশনাইকে এই বাড়িতেই রাখবে, সে কোনোভাবেই বার করবে না। শুনেই চমকে গেছে গরিমা।